দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও শিল্প খাত পরিস্থিতি নিয়ে ও আসন্ন বাজেট নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে এসেছেন সুপারস্টার বাল্ব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহিম। আপনাকে স্বাগত আমাদের 21 বিজনেসে। জি, আপনাকে ধন্যবাদ। শুরুতে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের ওভারঅল কন্ডিশন এখন কেমন? ধন্যবাদ তিশা, আপনাকে এবং আমি 21 টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি যে এই ব্যবসা বাণিজ্যের এই পরিস্থিতি নিয়ে আসন্ন বাজেটের এই সময় আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। সার্বিকভাবে ব্যবসা বাণিজ্য আমরা যারা ব্যবসায়ী আছি, আপনি নিশ্চয়ই সচেতন নাগরিক হিসাবে আমরা বলবো যে দেশের যে বিদ্যুৎ এবং অন্যান্য সুবিধা অসুবিধা আছেন, আমরা খুব কষ্টে আছি। ব্যবসা বাণিজ্যটা খুব স্মুথলি করার জন্য আমাদের আরো স্টেবল সামাজিক পরিস্থিতি এবং স্টেবল বিদ্যুতের সাপ্লাই, এগুলো আমাদের প্রয়োজন। যে জিনিসগুলো এখানে আমাদের প্রতিনিয়তই আমরা অসুবিধার ভিতরে ভোগ করতেছি। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের অবস্থা শুনলাম, শিল্প খাতের অবস্থাটা কেমন, এটিও কি সেম বলবেন? আমি এই ক্ষেত্রে বলবো যে ব্যবসার শিল্প কিন্তু খুব বেশি পার্থক্য না। শিল্পটা যারা ইন্ডাস্ট্রি, আমরা যারা ইন্ডাস্ট্রির মালিক, এবং আপনি নিশ্চয়ই যে জানেন যে বর্তমানে বিশেষ করে মানে পাওয়ার সেক্টর কিন্তু সব জায়গায় হিট করছে। পাওয়ার সেক্টর এবং গ্যাস সাপ্লাই যেটা বর্তমানে প্রতিনিয়তই যে সমস্যা তৈরি করতেছে। মনে করেন আমার একটা প্রোডাকশনে নিশ্চয়ই শিডিউল আছে, এবং আমার কিন্তু শ্রমিক কর্মচারী এদের বেতন আদি সব দিতেই হবে আমাকে। এগুলির থেকে আমার খরচ কিন্তু মানে রেগুলার যেই খরচ, এগুলির থেকে আমার বাঁচার কোনো রাস্তা নাই। কিন্তু দেখা যাচ্ছে যে আমি শিডিউল টাইমে প্রোডাকশন পেলাম না। সুতরাং যদি আমাকে দিয়ে বিবেচনা করি, তাহলে কিন্তু আমি বলবো যে সার্বিকভাবে শিল্প খাত খুবই একটা নাজুক অবস্থার ভিতরে আছে। এই ক্ষেত্রে গভর্নমেন্টের যদি আমি একটা উদ্যোগ আশা করব যে শিল্প খাতে যে সমস্ত জিনিসগুলি আমাদের ক্ষতি করতেছে, নট অনলি একটা ফ্যাক্টর এখানে যে আপনার এখানে যে শুধু বিদ্যুৎ গ্যাস সমস্যার সমাধান করলেই শিল্প বাণিজ্য অনেক বেড়ে যাবে। এখানে কিন্তু অবকাঠামো উন্নয়নের ব্যাপারটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এখানে কিন্তু শ্রমিকদের যে অসন্তোষ, এবং এখানে তাদের পিছনে দেখা যাচ্ছে যে খোদ গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে শ্রমিকদেরকে এখানে কারো ইন্ধন আছে। এই সমস্ত বিষয়গুলি কিন্তু এখানে বিবেচনায় আনতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমাদের শিল্প উদ্যোক্তাদেরকে ভাবিয়ে তোলে। তো বর্তমান সময়ে আমি মনে করি যে শিল্প যারা উদ্যোক্তা আমাদেরকে একটু পিচফুলি আমরা কাজ করতে পারি। কারণ আপনি নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করেছেন যে বিশেষ করে আমরা বলবো যদি আমরা এক্সপোর্ট, আমাদের ইন্ডাস্ট্রিটা কিন্তু এক্সপোর্ট ওরিয়েন্টেড না। এখানে টোটালি লোকালি আমরা মাল উৎপাদন করি, এবং দেশীয় যে সমস্ত যারা ইউজার তাদেরকে আমরা মালটা সাপ্লাই করছি। যদি আমরা এই কাজটা না করতাম, তাহলে কিন্তু এটা ইম্পোর্ট করে বিদেশ থেকে টাকা দিয়ে আনতে হতো, এবং আমাদের ডলার কিন্তু চলে যেত। তো এই ক্ষেত্রে আমি বলবো যে এক্সপোর্টারদের সমস্যা আর আমাদের সমস্যা কিন্তু এক না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্সপোর্টার যারা, তাদের সুবিধা গভর্নমেন্ট অনেক ক্ষেত্রেই দেখতেছেন। আমরা তাদের সুবিধা বন্ধ করতে বলবো না, বাট আমরা যারা লোকাল ম্যানুফ্যাকচারার, আমাদের কোম্পানিতেও কিন্তু আমাদের মতো কোম্পানিতে প্রচুর শ্রমিক কাজ করে, এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে শ্রমিক অসন্তোষ সাধারণত মানে এক্সপোর্ট ওরিয়েন্টেড খাত ছাড়া অন্য খাতে কিন্তু কম। এর কারণ কি? এটাও কিন্তু গভর্নমেন্টকে চিন্তা করতে হবে, যেখানে নিশ্চয়ই কোনো কারণ আছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে চিন্তা করলে আমরা বলবো যে সার্বিকভাবে দেশের শিল্প খাতকে যদি আমরা উন্নয়ন করতে চাই, আমাদের বর্তমান পুরা অর্থনীতির বেসমেন্টেই কিন্তু আছে আপনার হিসাবে কৃষি নির্ভর, যা কিন্তু প্রাকৃতিক অনেক বিপর্যয় সুবিধা অসুবিধার উপরে নির্ভর করে। আচ্ছা, আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাচ্ছি। আমরা প্রতিনিয়ত তো এই যে বিদ্যুৎ এবং গ্যাসের সংকটে ভুগছি, তো আমরা সেক্ষেত্রে জানতে পেরেছি যে আপনি এনার্জি সেভিং বাল্বের ব্যবসার সঙ্গে জড়িত আছেন। তো এই বাল্ব ব্যবসাটি বিদ্যুৎ সংকট মোকাবেলা কতটুকু ভূমিকা রাখবে বলে আপনি মনে করছেন? আমি আগের কথাটা একটু শেষ করে এই কথাটা বলি যে এটা খুবই একটা, আমাদের দেশ একটা কৃষি প্রধান দেশ। পাহাড়ি ঢলে দেখেন বৃষ্টি নাই, কিন্তু আমরা কিন্তু দেখতেছি যে আমাদের মানে ভাটি অঞ্চলের ধান সব নষ্ট হয়ে গেল। তার মানে আমরা যদি দেশকে উন্নয়ন করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে কৃষির খাতের উপর থেকে যে ডিপেন্ড বর্তমানে আমরা আছি, এখান থেকে বেরিয়ে এসে শিল্প খাতকে লাইফ দিতে হবে। লাইফ আমরা আপনার এক্সপোর্ট খাতও দিতে বলবো,
পাশাপাশি আমি বলবো যে আমাদের দেশীয় যারা উদ্যোক্তা তাদেরকেও যেন দেওয়া হয়। এই আমার মানে আগের কোশ্চেনটা রিলেশনের যে কথা। আর আপনি এখন যে কথাটা আপনি বললেন যে বিদ্যুৎ খাতের বর্তমান যে সমস্যা, এই সমস্যাকে ওভারকামের করার জন্য এনার্জি সেভিং ল্যাম্প কতটুকু কি করতেছে, আমি এখানে বলবো যে আমরা তো আসলে 2000 সন থেকে এনার্জি সেভিং ল্যাম্প বাজারজাত করে আসতেছি, এবং বর্তমান সময়ে আমরা বলবো যে গভর্নমেন্ট আপনি লক্ষ্য করেছেন যে 2-3 বছর যাবত এনার্জি সেভিং ল্যাম্পের উপরে জোর দিয়েছে। এটাকে আমি খুবই সাধুবাদ জানাই যে সরকারিভাবে এই জিনিসটাকে গুরুত্ব দেওয়ার কারণে এই জিনিসের মর্যাদা, মানুষের অ্যাওয়ারনেস বেড়ে গেছে। কিন্তু অলরেডি কিন্তু আমরা যে বিদ্যুৎ যে এনার্জি সেভিং ল্যাম্প বাজারে জাত করেছি, এতেও কিন্তু অলরেডি প্রায় 2 থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। সুতরাং আমি বলবো যে এনার্জি সেভিং ল্যাম্প বাজারে বিদ্যুতের চাহিদার নীরবে সহযোগিতা করে যাচ্ছে, কিন্তু যদিও এটার ব্যাপারে আমরা অতটা সাপোর্ট পাচ্ছি না আমি বলবো। আমরা অবশ্যই এই এনার্জি সেভিং বাল্বের ব্যাপারে আরো কিছু কোশ্চেন আপনার কাছে জিজ্ঞেস করবো, একটা বিরতি নিয়ে নিচ্ছি তার আগে। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম মোহাম্মদ ইব্রাহিমের সঙ্গে। এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো আবারও অতিথির সঙ্গে আলোচনায়। আর শেয়ার বাজারের সর্বশেষ খবর তো থাকছেই, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য ও শিল্প খাত ও আসন্ন বাজেট নিয়ে কথা বলছিলাম মোহাম্মদ ইব্রাহিমের সঙ্গে। আবারও ফিরছি সে আলোচনায়। আপনার কাছ থেকে আমরা এই যে এনার্জি সেভিং বাল্বের ভূমিকা সম্পর্কে শুনছিলাম। তো বর্তমানে আপনারা এই এনার্জি সেভিং বাল্বের প্রাইসিংটা কিরকম করছেন, যে মানুষের নাগালের কি বাইরে এটা? এটা সত্যিকার ভাবে বলতে গেলে বর্তমানে যে প্রাইসটা আছে এই প্রাইসটা আরেকটু রিডিউস হওয়া দরকার। তবে এটার সাথে রিলেটেড যে জিনিসগুলি এটা আমাদেরকে ভুলে গেলে চলবে না, যে স্বাভাবিকভাবে একটি জিএলএস ল্যাম্প যেটা নর্মাল ল্যাম্প, এই ল্যাম্পটার মূল্য যদিও একটু কম, কিন্তু এনার্জি সেভিং ল্যাম্প কিন্তু তার থেকে 10 টাইমস লাইট বেশি। সাথে সাথে এখানে বিদ্যুৎ সাশ্রয়ের একটা ব্যাপার আছে। এখন এখানে কোয়ালিটি ল্যাম্প যদি আপনি, মানুষ তো আগে সাধারণ মানুষ, যেহেতু এখন সবাই নিম্ন আয়ের মানুষ ম্যাক্সিমাম, তো সেক্ষেত্রে মানুষ কি দামটা দিকে বেশি? এক্ষেত্রে আমি বলবো যে আসলে আমাদের করণীয় থেকে এখানে যদি আমরা গভর্নমেন্টের কিছু সাপোর্ট পাই, প্রথমত আমাকে কোয়ালিটি ল্যাম্প দিতে হবে। 2টা কারণে। এনার্জি সেভিং ল্যাম্প আমি দিলাম, একজন মানুষ ক্রয় করলো, খুব স্বল্প সময় এটা ফিউজ হয়ে গেল। সুতরাং কিন্তু এটাকে প্রপারলি ডেস্ট্রয় না করলে একটা সমস্যা আছে, পরিবেশের উপরে সমস্যা আছে। আমি মনে করি যে এখানে গভর্নমেন্টের যে সহযোগিতাটুকু আমরা চাই সেটা হলো যে আগামী বাজেটে মনে করেন এখানে আমাদের বিক্রয়ের উপরে যে একটা ভ্যাটের আছে, এখানে ইম্পোর্ট করে মাল আমরা যে প্রোডাকশন করি এখানে কিন্তু ভ্যাট থেকে গত বছর আমরা রিডিউস হয়েছে। বিক্রয়ের উপর থেকে যদি ভ্যাটকে উঠায় দেওয়া হয়, এই ভ্যাটটা কিন্তু অলরেডি একজন ভোক্তা ক্যারি করে, এটা একটা ফ্যাক্টর হতে পারে। এবং এই ক্ষেত্রে আমি আরেকটু বলবো যে এনার্জি সেভিং ল্যাম্প মূলত আমরা এখানে অ্যাসেম্বলিং করি, এখানে কম্পোনেন্ট তৈরির কোনো ফ্যাক্টরি যদি আমরা করতে পারি, এই ক্ষেত্রে গভর্নমেন্টের কিছু রিকোয়ারমেন্ট আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারছি যে গভর্নমেন্ট কিছু ফ্রি ল্যাম্প দিবে। এই ল্যাম্পগুলি আনা হচ্ছে চায়নার থেকে। এই ল্যাম্পগুলি যদি মনে করেন আমাদের থেকে কিনা হইতো, তাহলে কিন্তু আমাদের ভিতর থেকে একটা উদ্যোগ তৈরি হইতো যে গভর্নমেন্টকে দেওয়ার জন্য আমরা কম্পোনেন্ট ফ্যাক্টরিগুলো তৈরি করি। কম্পোনেন্ট যদি এখানে তৈরি হয় তাহলে কিন্তু প্রাইস অটোমেটিক রিডিউস হয়ে যায়। এখন জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি আসলে আমাদের হাতের মধ্যে না। জিনিসটা কোয়ালিটি ল্যাম্প কেনার কিন্তু হলে আপনাকে তো এটা পারচেজ করতে হচ্ছে একটা বাইরের দেশের থেকে। এখানে কম্পোনেন্ট তৈরির ক্ষেত্রে গভর্নমেন্টের যদি একটু সহযোগিতা থাকে, সহযোগিতা বলতে আমি বলি না যে আমাদেরকে টাকা পয়সা দেন, যে আপনি যে জিনিসটা কিনতে চান আমার থেকে কিনেন, আমি একজন দেশি উদ্যোক্তা, আপনার দেশের শ্রমিক কি হলো, তার শ্রমের মর্যাদা পাইলো, আপনার দেশীয় একটা প্রতিষ্ঠান লাভবান হলো। আজকে 1,05,00,000 ল্যাম্প আপনি কি করলেন, চায়নার থেকে নিয়ে আসলেন। এখানে কি হলো, চাইনিজ শ্রমিকদের ব্লাড কিন্তু আরো বাড়লো, চাইনিজ ইন্ডাস্ট্রি আরো গ্রোথ হলো। এই ক্ষেত্রে আমার একটা কথা যে গভর্নমেন্টের সহযোগিতা ছাড়া এটা প্রাইসকে নাগালের ভিতরে আরো নাগালের ভিতরে আনা, আমি এখন নাগালের বাইরে বলবো। অলরেডি সরকার আমরা জানতে পেরেছি যে বিনামূল্যে এই এনার্জি সেভিং বাল্ব বিতরণ শুরু করতে যাচ্ছে। এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো আপনাকে যে আমরা গভর্নমেন্টের সাথে বহু দেন দরবার করেছিলাম যেখান থেকে 30% কমপক্ষে আমাদেরকে দেওয়া হোক। এখন একটা জিনিস, এখানে যে জিনিসটা একটা ব্যবসার উপর একটা খারাপ ইফেক্ট হইতে পারে আমি বলবো যে 1,05,00,000 ল্যাম্প আপনি বিনামূল্যে দিয়ে দিলেন, এই ল্যাম্পটার অ্যাকচুয়াল কোয়ালিটি এনশিওর কে করবে? আমরা ভেনেজুয়েলার ইতিহাস জানি,
যে তারা 3 মাসের ভিতরে সকল ল্যাম্পগুলি মানে এখানে হয়ে গেছে, ফিউজ হয়ে গেছে। এখানে যদি এরকম কিছু ঘটে তাহলে তো একটা পরিবেশের উপর একটা বিপর্যয় হয়ে গেল। যারা মনে করেন ফ্রি হিসাবে একটা জিএলএস ল্যাম্প তার ঘরের থেকে দিল, একটা দরিদ্র মানুষ, সে কিন্তু তখন আরেকটা ল্যাম্প কিনতে হবে তার। অথচ আমাদেরকে যদি এই সুযোগটা দেওয়া হতো তাহলে কিন্তু এই জিনিসটা আমাদেরকে ধরতে পারতো গভর্নমেন্ট। আজকে মনে করেন এখানে টেন্ডার আমি যতটুকু জানি যে 5% একটা অনলি 5% একটা লকিং রাখা হয়েছে যে তারা এক্সট্রা ল্যাম্প দিয়ে দিবে, মানে গ্যারান্টি 5%। এখানে মেবি 50% লো কোয়ালিটি হতে পারে, তখন কি হবে? এই জন্য অ্যাকচুয়াল গভর্নমেন্টের যে মেকানিজম, এই মেকানিজমকে যদি লোকাল ম্যানুফ্যাকচারের সাথে একটু মানে শেয়ার করে নেয়, আমি এই ক্ষেত্রে বলবো যে বর্তমান গভর্নমেন্ট, বিশেষ করে প্রাইম মিনিস্টার, আপনি জানেন যে সিদ্ধিরগঞ্জে একটা পাওয়ার স্টেশনে এই বিদ্যুতের প্ল্যান্ট উদ্বোধন সময় উনি ওপেন ঘোষণা করেছেন আপনারা এনার্জি সেভিং ল্যাম্প ইউজ করেন। তার মানে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, একটা প্রাইম মিনিস্টার নিজে বলতেছেন। তা আমার এখানে একটা কথা থাকবে, প্রাইম মিনিস্টারের ঘোষণার আলোকে আমরা যারা ম্যানুফ্যাকচারার আছি, গভর্নমেন্টের অন্যান্য অর্গানগুলি যেন আমাদেরকে সহযোগিতা করে। কারণ গভর্নমেন্ট চাচ্ছে এটা শুধু বিদ্যুৎ সাশ্রয় করে না, অলসো কার্বন ডাই অক্সাইডও রিডিউস করে। এক্ষেত্রে এই যে আসন্ন বাজেট নিয়ে বেশ আলোচনা হচ্ছে, এই বাজেটে এই খাতে আসলে সরকার আসলে আর কোন কোন দিকে নজর দেওয়া উচিত যে এই খাতে সমৃদ্ধির জন্য? এখানে আমি খুব সিম্পলি বলবো যে গভর্নমেন্ট তো সবকিছুই যে আমাদেরকে করে দিবে আমি এটা নট লাইক। এখানে যে বিক্রয়ের ক্ষেত্রে যে একটা ভ্যাটের ভোক্তা ইউজ করছে, মানে এখানে কিন্তু একটা জিনিস এখানে চলে আসতেছে বারবার যে এনার্জি সেভিং ল্যাম্পের প্রাইসটা একটু বেশি। এখানে ভ্যাটের বিষয়টা যদি উইথড্র হয় তাহলে একটু প্রাইসের উপর একটু সরকার আপনার এই ব্যাপারটা আপনি যে সাজেস্ট করেন এই ব্যাপারটা অবশ্যই নজর দেবে। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য, শিল্প খাতের নানা দিক ও করণীয় নিয়ে এবং আসন্ন বাজেট প্রত্যাশা নিয়ে এতক্ষণ কথা বলছিলেন সুপারস্টার বাল্ব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহিম।